আজকে আমি মালিকের বাড়িতে আইসা মালিকের বাড়ি গাড়ি সবকিছু পরিষ্কার করছি। সকালে নাস্তা দুপুর 12টা বাজে দিয়েছে, এক কাপ চা দিয়েছে আর একটা রুটি দিয়েছে। মালিকের বাড়ির সামনে কতগুলা গাছ আছে, সবগুলা গাছ আজকে আমার কাটতে হবে। এখানে মালিকের ছেলের বাড়ি আছে পাঁচটা বাড়ি। আপনাদের কাছে কেমন লাগতেছে সবাই বলবেন কমেন্ট বক্সে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? অনেকদিন পরে আজকে একটা ব্লগ ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে। আজকে সকাল 6টা বাজে আমার মালিক আমার বাগানে আইসা বলতেছে তাড়াতাড়ি কাজ শেষ করতে। আমি তাড়াতাড়ি করে উডের গাছ, ছাগলের গাছ, গরুর গাছ কাইটা সবগুলা কাজ শেষ করে এখন যাইতাছি মালিকের গাড়ি দিয়ে মালিকের বাড়ি। 6 মাস পরে আজকে মালিকের বাড়িতে আমার নিয়ে যাইতাছে। আজকে অনেক কাজ করতে হবে। আমি তাহি মরবির মাঝখানে যখন আমি গাড়ি দিয়ে রাস্তাঘাটে বাইরে হই তখন আমার অনেক ভালো লাগে। রাস্তার চারপাশে শুধু গাছ বাগান আর গাছ বাগান। গাছগুলো আপনাদের কাছে কেমন লাগতেছে সবাই বলে যাবেন কমেন্ট বক্সে। আজকে দিনের আবহাওয়াটা অনেক ভালো লাগতেছে, হালকা ঠান্ডা হালকা বাতাস। আমি গাড়ির মধ্যে উঠছি নাকি বিমানের মধ্যে উঠছি আমি কোনো কিছু বুঝতে পারতাছি না। আমার মালিকে এমন ভাবে গাড়ি চালাইতে আছে মনে হইতেছে আমি বিমানের মধ্যে উঠতে বইয়ে রইছি। আমার মালিকে মুরব্বী হইলে কি হইছে, মালিকে যেভাবে গাড়ি চালাইতে আছে আমি এত ভোলা ভাই না এইভাবে গাড়ি চালায় না, শা করে গাড়ি টানতে আছে। অনেকদিন পরে মালিকের গাড়ির মধ্যে উঠছে, আমার ভালোই লাগতেছে। ঠান্ডা বাতাস ঠান্ডা হাওয়া খাইতে খাইতে চলে যেতেছি মালিকের বাড়িতে। রাস্তার ভিউটা আপনাদের কাছে কেমন লাগতেছে? আমার কাছে অনেক ভালোই লাগতেছে। রাস্তার চারপাশে খেজুর গাছ আর খেজুর গাছ গুলো দেখলে আমরা অনেক ভালো লাগে। আমার মালিকে 100 গতিতে গাড়িটা চালাইতেছে, শা করতেছে, আমার কানটা হাটকাল হয়ে যেতেছে। আমি এক হাতে মাথার ক্যাপটা ধরে রাখছি আর এক হাতে মোবাইলটা ধরে রাখছি, ভিডিওটা করতেছে অনেক কষ্ট করে। আমি পরে রাখছি একটা গেঞ্জিটা বাতাসে ছিঁড়ে বিড়ে যাইতেছে। আমার মালিকা আজকে যেভাবে গাড়ি চালাইতে আছে আজকের দিনটা আমি কোনোদিনও ভুলতে পারবো না। এত স্পিডে গাড়ি চালা, আরে বাবা রে বাবা। এটা হচ্ছে মাদ্রাসার সামনে দেখেন কতগুলা গাড়ি বসে রইছে। আহা, গাড়িগুলো দেখতে অনেক ভালোই লাগতেছে। আজকে যেমনি আমার মালিকে গাড়ি চালাইতে আছে আমার মনে হইতেছে মালিকের মনে আজকে কিস্তি আছে, তাড়াতাড়ি করে গাড়ি টানতে আছে। সিফার রাস্তার মধ্যে আইসা পড়ছে, এরপরে গাড়ির গতি কমাইতে আছে না, দেখেন না কিভাবে গাড়ি টানতে আছে। আমার তো আর ভালো লাগতেছে না, আমার ডরই লাগতেছে। আমি শুধু আল্লাহরে ডাকতে আছি। রাস্তার চারপাশে শুধু বাড়ি আর বাড়ি। এই বাড়িগুলো তৈরি করছে মানে হাজার রিয়াল দিয়ে। আল্লাহ রাইকে আধা ঘন্টা পরে আইছি মালিকের বাড়িতে। এটা হচ্ছে আমার মালিকের বাড়ি। আমার মালিকে এখন গাড়িটা পার্কিং করতে আছে। মালিকের বাড়ির সামনে 2টা গাড়ি পরে আছে, এই যে দেখেন গাড়িগুলো কত সুন্দর। এখন আমি গাড়ির থেকে সাইকেলটা নামাইলাম, নামানোর পরে সোজা আইসা পড়ছি ঘাস কাটা। এখানে যতগুলা ঘাস আছে সবগুলা ঘাস আজকে আমার কাটতে হবে। সবগুলা ঘাস কাটতে তারপরে যাইতে হবে আমার বাগানে। এ প্রবাসে আমার 3টা বছর শেষ হলে গরুর ঘাস কাটতে আর কত বছর যে প্রবাসে গরুর ঘাস কাটতে হয় আমি নিজেও জানি। সকালবেলা কইছি নাস্তার কথা, দুপুর 12টা বাজে নাস্তা দিয়ে গেছে। নাস্তা কি দিয়ে গেছে আপনাদেরকে দেখাই। 1 কাপ চা দিছে আর একটা উমানি খুবুজ দিছে। খুবুজ মানে রুটি আর কি, উমানের রুটি দিল আর 1 কাপ চা দিছে। এখন রুটি আর চা খাইতে আছি চোখ বুনতেছি। সকালে নাস্তাটা শেষ করে সেরে এখন সবগুলা ঘাস কাটলাম। ঘাস কাটার পরে এখন সবগুলা ঘাস মালিকের গাড়ির মধ্যে পুরে এখন আমি সাইকেল দিয়ে চলে যেতেছি আমার বাগানে। গরুগুলার পানি খাওয়াই আছি, যাই সেরে এখন গরুগুলার ঘাস দিতেই দুপুর 12টা বাজে গেছে। সাইকেল চালাই আইসা পড়ছে অর্ধেক রাস্তার মধ্যে। মালিকের বাড়িতে যাওয়ার সময় কিছু কথা আরামে এখন আমি যাইতেছি সাইকেল চালাই। আধা ঘন্টা সাইকেল চালাই আমার যাওয়ান লাগবো বাগানে। আজকের ভিডিওটা এখানেই শেষ। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।